একটা অভিযোগ উঠছে যে আপনারা আইএসএফ এর কপি করে ইউএসএফ করেছেন, কি বলবেন এটা নিয়ে? দাদা আমরা তো লঞ্চ করেছি 18 তারিখে, 18ই জানুয়ারি আমরা লঞ্চ করেছি, আর আমার মনে হয় উনি 21 তারিখে লঞ্চ করেছেন। তো এবার লোক বলতে পারবে কি কে কপি করেছে কে কপি করেনি, আমরাও বলতে পারি কপি পেস্ট হয়েছে। আর আমরা ফ্রন্ট লঞ্চ করেছি, তো ফ্রন্টের নাম ফ্রন্টই হয়, দলের নাম ফ্রন্ট হয় না দাদা। আপনি কি মনে করছেন যে আপনাদের কপি করেছে আব্বাস? আমি বলবো না এটা, আমি কেন বলতে যাবো এটা, উনি হতেই পারে, এটা কোইন্সিডেন্স হতে পারে, এরকম নাম উনিও চেষ্টা, ওনাদের মাথাও চলে এসছে, আমাদের মাথাও চলে এসছে একরকম নাম, আমি কেন বলতে যাবো এইসব বাজে কথা? সব বাজে জিনিস করতে আমরা নামিনি, আমরা লোকদের জন্য নেমেছি, কাজ করতে নেমেছি, লোকদের জন্য বিশ্বাস জিততে নেমেছি। কিন্তু একদিকে যখন আপনারা ইউএসএফ খুলেছেন, ইউনাইটেড সেকুলার ফ্রন্ট খুলেছেন, অন্যদিকে আইএসএফ বলে একটি রাজনৈতিক দল খুলেছেন আব্বাসের দিকে, তাহলে আব্বাসের দিকে তো এই মুহূর্তে জনপ্রিয় মুখ এবং তিনি রাজনীতি করবেন বলে সবাইকে আহ্বানও করেছেন, তাহলে আপনারা তাদের সঙ্গে যাচ্ছেন না কেন? না না না, এই ব্যাপারটা বলা ঠিক হয়নি কি যাচ্ছি না কেন। আমি আগেও বললাম, আবার বলছি, আমাদের খোলা আছে, যদি উনিও আসতে চান উনি কথা বলতেই পারেন আমাদের সঙ্গে, আমাদের গেট দরজা খোলা আছে ভাই, আমরা সবার সঙ্গে কথা বলতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। বিজেপিকে আটকাবার জন্যে যারা চায় সবার সঙ্গে আমরা কথা বলতে চাই, কিন্তু যারা রিলিজিয়াস রাজনীতি করে ওদের সঙ্গে আমরা যাব না। যদি আব্বাস সিদ্দিকী সাহেবও যদি রিলিজিয়াস রাজনীতি করতে শুরু করে দেবেন বা করছেন, ওটা ফ্রন্টে ডিসাইড হবে, ফ্রন্ট ডিসিশন নেবে कि উনি কি কোনো একটা পার্টিকুলার রিলিজনকে নিয়ে রাজনীতি করছেন, উনি কি বিজেপির মতন শক্তি হতে যাচ্ছেন। যেমন বিজেপি হিন্দুত্বর কথা বলছে, অন্য কোনো একটা রিলিজনকে নিয়ে কথা বলছেন। শুধু আমরা সেকুলার ফ্রন্ট খুলেছি, সেকুলার যত দল আছে সবার জন্যে রাস্তা খোলা আছে, আমরা সবাই মিলে বাংলাকে বাঁচাতে পারি। অনেকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আপনারা তৃণমূলের দালালি করছেন ইউএসএফ, কি বলবেন? বলতেই পারে, লোকের মুখ আছে, চামড়ার জীব, যা চাই তাই বলে, কোনো অসুবিধা নেই, আমরা কাজ করে দেখাবো কি আছে না আছে। আপনাদের সঙ্গে সত্যি সত্যি তৃণমূলের সঙ্গে কোনো রফা আছে কি? দেখুন, এটা তো কাজ করিয়ে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব কি আছে না, বলে তো কিছু হয় না। আমি যতই বলি, যাদের নেগেটিভ বলা আছে নেগেটিভ বলবে, যাদের পজিটিভ বলা আছে পজিটিভই বলবে। কাজ করিয়ে রাস্তায় দেখাবো না, লোকের বিশ্বাস জিতে দেখাবো না, লোককে দেখাবো কি আমরা কি আছে না কি নেই, বলে কোনো লাভ নেই। জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার? ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়া শোক। আজই আসুন কস্তুরী হারবারে, নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন, ফিস্টুলা, স্বপ্নদোষ, আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। নাম লেখানোর জন্য ফোন করুন 9126999196। ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে, মসজিদ ও মাদ্রাসার সামনে। আপনাদের এনবিটিভির পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাফিয়া সিদ্দিকী সাহেব। এনবিটিভির পর্দায় প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ, বহুত অনেক ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাইব, আপনাদের যে ইউনাইটেড সেকুলার ফ্রন্ট ইউএসএফ, এইটার উদ্দেশ্যটা কি? দেখুন, বাংলার মানুষরা এখন হতাশায় আছে, মানে ওরা বুঝতে পারছে না ব্যাপারটা কি। আমরা যাবো তো, এই হিন্দিতে একটা কথা বলা যায়, যায় তো যায় কাহা, যাবো তো যাবো কোথায়। মানে একদিকে টিএমসি আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন টিএমসির নেতাগুলো সব আস্তে 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 বিজেপিতে চলে যাচ্ছে। ওদের উপরে কী করে বিশ্বাস করতে পারি কি ওরা আবার যদি ওদেরকে ক্ষমতায় নিয়ে আসি, ওই নেতাগুলো আবার কি থাকবে না, আবার বিজেপিতে চলে যাবে, বিক্রি হয়ে যাবে। এই যে লেনদেন ব্যাপারটা চলছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে না। আর একদিকে বিজেপির মতন শক্তি, সন্ত্রাসবাদী ফাসিস্ট শক্তি, যারা বাংলার মাটিতে চোখ গুলিয়ে রেখেছে, বাংলার মাটিকে ধ্বংস করার চেষ্টা করছে, পুরো ভারতকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, তো ওরাও এখানে চোখ গুলিয়ে রেখেছে। তো লোকদের মধ্যে যে হতাশা আছে, এটা নিয়ে আমরা চিন্তা করলাম, আমরা এইরকম একটা ফ্রন্ট তৈরি করি যেখানে অনেকগুলো দলকে নিয়ে আসি, ওই রকম দল যাদের উপরে লোক বিশ্বাস করতে পারে, কমন এরকম চেহারা যাদেরকে লোক দেখেছে কাজ করতে, খিদমত করতে দেখেছে,
ওই রকম লোককে আমরা সামনে নিয়ে আসি, একটা ফ্রন্ট তৈরি করি, ওই ফ্রন্টের লোক বিশ্বাস করে, আর যেমন ওই ফ্রন্ট থেকে কিছু নেতৃত্ব বাইরে আসে যারা বিজেপিতে যাবে না, যারা বিক্রি হবে না, যারা লোকদের জন্যে কাজ করবে, মানুষের জন্যে কাজ করবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিছু লিডারশিপ তৈরি করার। তাহলে আপনারা সিপিএম বা কংগ্রেসে যোগ দিচ্ছেন না কেন? না না, আমাদের তো দরজা খোলা আছে। আমরা বলছি বিজেপিকে আটকানোর জন্যে যারা চায় সবাই চলে আসতে পারে আমাদের সঙ্গে, কেননা সবাই মিলে, যতই যারা সেকুলার ফ্রন্ট নিজেকে সেকুলার পার্টি বলে, সবাই মিলে একটা ফ্রন্ট তৈরি দিই, মহাগঠবন্ধন মহাজোট করে নিই, কোনো অসুবিধা নেই আমাদের ওটা করতে। আমাদের দরজা খোলা, আমাদের বুক খোলা রেখেছি ভাই। আমরা সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি, চলুন এসে মিলিয়ে বাংলাকে বাঁচাই। এই বিজেপির মতন শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, ফাসিস্ট শক্তি, একে আটকাই, আমরা আটকাতে পারি যদি সবাই মিলে করি এটা। কিন্তু কি কতটা কে করতে চাই এটা দেখার জিনিস আছে, এটাই প্রশ্ন চিহ্ন আছে। দেখি কারা বাংলা মাটিকে প্রেম করে আর বাংলার মাটিকে বাঁচাতে চায়। কিন্তু একদিকে যখন আপনারা ইউএসএফ খুলেছেন, ইউনাইটেড সেকুলার ফ্রন্ট খুলেছেন, অন্যদিকে আইএসএফ বলে একটি রাজনৈতিক দল খুলেছেন আব্বাস সিদ্দিকী, তাহলে আব্বাস সিদ্দিকী তো এই মুহূর্তে জনপ্রিয় মুখ এবং তিনি রাজনীতি করবেন বলে সবাইকে আহ্বানও করেছেন, তাহলে আপনারা তাদের সঙ্গে যাচ্ছেন না কেন? না না না, এই ব্যাপারটা বলা ঠিক হয়নি কি যাচ্ছি না কেন। আমি আগেও বললাম, আবার বলছি, আমাদের খোলা আছে। যদি উনিও আসতে চান, উনি কথা বলতেই পারেন আমাদের সঙ্গে। আমাদের গেট দরজা খোলা আছে ভাই, আমরা সবার সঙ্গে কথা বলতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। বিজেপিকে আটকাবার জন্যে যারা চায় সবার সঙ্গে আমরা কথা বলতে চাই, কিন্তু যারা রিলিজিয়াস রাজনীতি করে ওদের সঙ্গে আমরা যাব না। যদি আব্বাস সিদ্দিকী সাহেবও যদি রিলিজিয়াস রাজনীতি করতে শুরু করে দেবেন বা করছেন, ওটা ফ্রন্টে ডিসাইড হবে, ফ্রন্ট ডিসিশন নেবে কি উনি কি কোনো একটা পার্টিকুলার রিলিজনকে নিয়ে রাজনীতি করছেন, উনি কি বিজেপির মতন শক্তি হতে যাচ্ছেন। যেমন বিজেপি হিন্দুত্বর কথা বলছে, অন্য কোনো একটা রিলিজনকে নিয়ে কথা বলছেন। শুধু আমরা সেকুলার ফ্রন্ট খুলেছি, সেকুলার যত দল আছে সবার জন্যে রাস্তা খোলা আছে, আমরা সবাই মিলে বাংলাকে বাঁচাতে পারি। উনি তো বারবার বলছেন যে দলিত, মুসলিম, আদিবাসী সবাইকে নিয়ে কাজ করব, ফলে আপনারা কি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলেন? দেখুন, এটা অনেক বড় একটা প্রশ্ন আছে। উনি বলছেন দলিত, মুসলিম, আদিবাসী, কিন্তু নেতারা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে অনেক দলিত, মুসলিম, আদিবাসী সবার নেতাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা যে পার্টি ফ্রন্ট করেছি, এই ফ্রন্টে অনেক পার্টিগুলো আছে, এলজেডি আছে, ডব্লিউপিআই আছে, ডিএনপি আছে, ইউএসপি আছে, দামাল মতন অর্গানাইজেশন আছে, আইএমআর অর্গানাইজেশন আছে, আরাফ আছে। আমাদের সঙ্গে মাথুয়ার কিছু অর্গানাইজেশনের সঙ্গে কথা চলছে, ওরাও আসতে পারে। বাংলা সংস্কৃতি মঞ্চ আমাদের সঙ্গে আছে। আমরা তো দেখাতে পাচ্ছি লোকদেরকে কি দেখো এইরা সবাই আমাদের সঙ্গে আছে, কিন্তু ওনার কাছে তো লোক দেখতে পাচ্ছি না। উনি যে প্রেস কনফারেন্স করলেন, 4 জন শুধু বসেছিলেন ওখানে, আমি তো দেখতে পারিনি কোনো নেতাকে যারা সত্যি মাতুয়া বা সতাল বা অন্য কোনো এই কাস্টের নেতা ওখানে বসেছিল। উনি শুধু বলছেন, দেখাতে হবে লোকদের বিশ্বাস ওখান থেকে নিতে হবে। শুনো, একটা রিলিজনের বিশ্বাস চলবে না। আমরা সেকুলার দেশে থাকি, সেকুলারলি মুভ করতে হবে। বাংলার মাটি ভারতবর্ষে সবথেকে বেশি সেকুলার দেশ, সেকুলার মাটি। এখানে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে, আর সবাইকে নিয়ে চলতে গেলে সবাইকে সঙ্গে রাখতে হবে। শুধু নেতাগিরি করতে গেলে চলবে না, শুধু কথা বলতে গেলে চলবে না। কথায় রাজনীতি হয় না, কাজ করিয়ে দেখাতে হবে, সঙ্গে রাখতে হবে সবাইকে। একটা অভিযোগ উঠছে যে আপনারা আইএসএফ এর কপি করে ইউএসএফ করেছেন, কি বলবেন এটা নিয়ে? দাদা, আমরা তো লঞ্চ করেছি 18 তারিখে, 18ই জানুয়ারি আমরা লঞ্চ করেছি, আর আমার মনে হয় উনি 21 তারিখে লঞ্চ করেছেন। তো এবার লোক বলতে পারবে কি কে কপি করেছে, কে কপি করেনি। আমরাও বলতে পারি কপি পেস্ট হয়েছে। আর আমরা ফ্রন্ট লঞ্চ করেছি, তো ফ্রন্টের নাম ফ্রন্টই হয়, দলের নাম ফ্রন্ট হয় না দাদা। দলের নাম আপনি ফ্রন্ট শুনেছেন কখনো? দলের নাম পার্টি হতে পারে, কিন্তু ফ্রন্ট হয় না। ফ্রন্টের মানে অনেকগুলো পার্টিকে নিয়ে একটা ফ্রন্ট তৈরি করা হয়। তো
তো আমি তো বুঝতে পারিনি এটা কি ব্যাপারটা আছে। আপনারা এটা এবার বলুন কে কে করেছে কে করেনি। আপনি কি মনে করছেন যে আপনাদের কপি করেছে আব্বাস? আমি বলবো না এটা, আমি কেন বলতে যাব এটা, উনি হতেই পারে এটা কোইন্সিডেন্স হতে পারে, এরকম নাম উনিও চেষ্টা, ওনাদের মাথাও চলে এসছে, আমাদের মাথাও চলে এসছে একরকম নাম, আমি কেন বলতে যাব এইসব বাজে কথা? সব বাজে জিনিস করতে আমরা নামিনি, আমরা লোকদের জন্য নেমেছি, কাজ করতে নেমেছি, লোকদের জন্য বিশ্বাস জিততে নেমেছি। তো তাহলে আপনারা বলছেন যে আমাদের সবার জন্য দরজা খোলা আছে, তৃণমূল যদি আসে আপনাদের সঙ্গে জোট করতে আপনারা কি করবেন? আমরা বিশ্বাস করি বাংলাকে বাঁচাবার জন্যে যারাই আসবে, বাংলাকে বাঁচাবার জন্যে যদি ফ্রন্ট ডিসাইড করে, হাউসে যদি ডিসাইড হয় কি অমুক একটা পার্টি আসতে চাচ্ছে, ওর সঙ্গে আমরা অ্যালায়েন্স করব, সেকুলার কোনো পার্টি, তো ওটা করতেই পারি আমরা। কোনো পার্টিকুলার পার্টির নাম আমরা নিচ্ছি না, কোনো পার্টিকুলার পার্টির জন্য দরজা বন্ধ নেই বা খোলা নেই, সবার জন্য খোলা আছে, সেকুলার যত পার্টি আছে। তো আপনাদের এই ফ্রন্ট থেকে কতগুলো প্রার্থী দেবেন বলেছেন? এটা তো হাউস ডিসাইড করবে, এটাও ডিসাইড আমরা করিনি এখনও, হাউস ডিসাইড করবে, হাউসে ডিসাইড হয়ে যা হবে ওটা বলা যাবে। আপনারা হচ্ছে 18 জানুয়ারি দল ফ্রন্ট ঘোষণা করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমরা তেমনভাবে আপনার ফ্রন্টের কাজকর্ম লক্ষ্য করছি না। দাদা একটা ইংলিশে কাহাওয়াত আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, শুনেছেন নিশ্চয়ই। তো আমরা আস্তে আস্তে চলতেই মানে মনে করি এটা খুব আমাদের নেই, হুড়াহুড়ি নেই। আপনি দেখেছেন একটা আমরা র্যালি করেছিলাম বসিরহাটে, আপনি নিজেই ছিলেন, আপনি নিজেই দেখেছেন কত লোক ছিল ওই র্যালিতে, লোকদের বিশ্বাস দেখতে পেয়েছেন, কেউ ওদের বিশ্বাস আছে আমাদের উপরে। তো আমরা সেই রকম আস্তে আস্তে নামবো, কাজ করব, প্ল্যানিং চলছে অনেক কিছু, খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন। খুব আমরা অনেকগুলো র্যালি বা মিটিং বা অনেক কিছু করব, আমরা কথা চলছে, আরও কিছু পার্টি আমাদের মধ্যে ঢুকবে, কিছু কথা চলছে, ওটাও দেখতে পারবেন আপনি। বিধানসভা নির্বাচন সামনেই আসছে, তো এত দেরি যদি করেন তাহলে কিভাবে সামলাবেন এই নির্বাচন? দেখুন, লোকের বিশ্বাস না জিতলে কিছু করতে পারবো না, শুধু হুড়াহুড়ি করতে গেলে আর নেমে যাব আর বিজেপিকে লাভ করিয়ে দিব, ওটার আমাদের উদ্দেশ্য নেই। আমরা বিজেপিকে আটকাবার জন্য এসেছি, লাভ দেওয়ার জন্য আসিনি দাদা। তো আগে আমরা লোকদের বিশ্বাসটা জিতি, তো ওর জন্য যদি আস্তে আস্তে চলতে হয় আস্তে আস্তে চলবো আমরা, খুব তাড়াহুড়ো নেই আমাদের কে আমরা লোকদের কাছে চলে গেলাম আর ভোটটা কেটে দিলাম আর বিজেপি চলে আসলো আমাদের, কারণ ওই কি বলে ব্লেম আমরা নিতে পারিবে না ভাই, ওই ব্লেম নিব না আমরা, সেরকম কোনো কাজ করব না। তো আপনারা মনে করছেন যে আপনারা বিজেপিকে রুখতে পারবেন? নিশ্চয়ই করতে পারবো না, কেন? বিশ্বাস আছে আমাদের উপরে, নিজের উপরে সেলফ কনফিডেন্স আছে, আমাদের যার নেতৃত্ব আছে ওদের উপরে কনফিডেন্স আছে, নিশ্চয়ই করতে পারবো। ইউএসএফ আলাদাভাবে লড়াই করে, বাম কংগ্রেস আলাদাভাবে লড়াই করে, তৃণমূল আলাদা লড়াই করে, বিজেপি আলাদাভাবে লড়াই করে, চতুর্মুখী লড়াই করলে সেখানে ইউএসএফের ভূমিকা কি থাকবে? সেখানে কিভাবে রুখবে বিজেপিকে? না, ওটা ডিপেন্ড করবে না, আমরা তো সেই হিসাবে সিট অ্যাসেসমেন্ট করব, কোথায় ক্যান্ডিডেট দিতে হবে। আমাদের সঙ্গে এই রকম শক্তি আছে যারা বিজেপির ভোট কাটাতে পারে। আমি কথা বললাম মাতোয়া, সাঁওতাল, এইরকম দলিত, আদিবাসী, আমরা ওই সব জায়গায় দলিত লিডারশিপ দাঁড় করে দিতে পারি, মাতোয়া লিডারশিপ দাঁড় করে দিতে পারি। যেইখানে বিজেপির ভোট আছে আমরা বিজেপির ভোট এবার ডিভাইড করব। অনেক হয়েছে, মুসলিম ভোট দেওয়ার করার কথা চলছে, আমরা বিজেপির ভোট ডিভাইড করব, সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিব, সেই হিসাবেও আমরা ক্যান্ডিডেট দিব। অনেকে আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আপনারা তৃণমূলের দালালি করছেন ইউএসএফ, কি বলবেন? বলতেই পারে, লোকের মুখ আছে, চামড়ার জীব যা চাই তাই বলে, কোনো অসুবিধা নেই, আমরা কাজ করে দেখাবো কি আছে না আছে। আপনাদের সঙ্গে সত্যি সত্যি তৃণমূলের সঙ্গে কোনো রফা আছে কি? দেখুন, এটা তো কাজ করিয়ে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব কি আছে কি আছে না, বলে তো কিছু হয় না। আমি যতই বলি, যাদের নেগেটিভ বলা আছে নেগেটিভ বলবে, যাদের পজিটিভ বলা আছে পজিটিভই বলবে, কাজ করিয়ে রাস্তায় দেখাবো না, লোকের বিশ্বাস জিতে দেখাবো না, লোককে দেখাবো কি আমরা কি আছে না কি নেই, বলে কোনো লাভ নেই। দর্শক, এনবিটিভির পর্দায় আপনারা দেখছিলেন, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম ইউনাইটেড সেকুলার ফ্রন্ট ইউএসএফ এর একজন মেম্বার, যিনি একেবারেই রাজ্য কমিটির যে কোর কমিটি, সেই কোর কমিটির মেম্বার রাফি সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলছিলাম যে ইউএসএফ এর কর্মকাণ্ড নিয়ে। একেবারে শেষ মুহূর্তে শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনাদের এই যে ইউএসএফ যে ফ্রন্টটা তৈরি হয়েছে, সমগ্র বাংলার কাছে, বাংলার মানুষের কাছে কি চাইবেন বা কি বার্তা দেবেন? আপনাদের বিশ্বাস নিয়ে
অনেক নেতারা গিয়ে নিজেকে বিক্রি করে দিয়েছি। আমরা চাই এরকম নতুন নতুন লিডারশিপ আপনাদের কাছে দাঁড় করাই, যাদের উপরে আপনার বিশ্বাস করতে পারেন, যারা আপনাদের কথা হয়, আপনাদের জীব হয়, আপনাদের আওয়াজ হয়, কি বলে অ্যাসেম্বলিতে আপনাদের কাজকর্ম নিয়ে কথা তুলবে। আমরা সেরকম লিডারশিপ তৈরি করতে চাই। তাই জন্যে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া চাইবো আমরা, আপনাদের সাথ চাইবো আমরা। ধন্যবাদ প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে।